প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর এটা হলো আপনার এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি। তো আপনারা দেখবেন একটা জিনিসই করি, তো এটা হচ্ছে করিতাস বাংলাদেশ। আমি যদি দেখি বেস্ট এনজিও বাংলাদেশ কত নম্বর, তো সেই করিতাস, কেয়ার বাংলাদেশ, আশা, শক্তি, তো সারা ইয়ের মধ্যে 10-এর মধ্যে কিন্তু দেখি আমরা নিউজটা আছে কিনা। এখানে ছিল করিতাস বাংলাদেশ 2-এ। দেখেন 2-এ কিন্তু করিতাস বাংলাদেশ। তো সেই করিতাস বাংলাদেশ কিন্তু তারা বিডি জবসের মাধ্যমে 2টা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, একটা রাজশাহীর জন্য, একটা সিলেট জন্য। তো সেটারই নিয়ে আলোচনা করব। তো যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটিতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে আপনার ওয়ালিদে পেতে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। তো এখানে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের জন্য আছে। তো আমরা এটা দেখি, আমার ডাউনলোড করে রেখেছি এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এখন যেটা একটু ওপেন করে নিই। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো সিএফ এটা কোথাকার, এটা কি সিলেটেরটা? 2টা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, তো তার জন্য এখানে দেখেন, আপনারা দেখলে সব কিছু পাবেন। এটা সিলেটেরটা, তো সিলেটের বিষয়টা। তো আমরা নিয়োগ বিজ্ঞপ্তি দেখি। নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন করিতাস বাংলাদেশ সিলেট অঞ্চলের আওতাধীন করিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম CMFP এর নিম্নলিখিত পদে শর্ত সাপেক্ষে যোগ্য ও পরিশ্রমী নারী পুরুষ নিম্নবর্ণিত পদের জন্য প্যানেল তৈরির আহ্বান করা হচ্ছে। তো তারা পদের নাম দিয়েছে ক্রেডিট অফিসার CMFP, বয়স 23 থেকে 35, 2025-26 তারিখ অনুযায়ী। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে এবং করিতাস বাংলাদেশের আওতাভুক্ত অন্য প্রকল্প হতে বিগত 2 বছরে ছাঁটাইকৃত এবং এখনও প্রতিষ্ঠানে কর্মরত নেই এমন কর্মী বয়স শিথিলযোগ্য। কর্মস্থল হবে হচ্ছে গিয়ে মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা। বেতন শিক্ষানবিশের সাকল্যে 15,000 টাকা। চাকরি স্থায়ী করার পর সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন PF, গ্র্যাজুয়েটি ইন্স্যুরেন্স স্কিম, হেলথ কেয়ার স্কিম এবং বছর 2টি উৎসব ভাতা প্রদান করা হবে। চাকরি বিধিমালা অনুযায়ী নিয়মিত ছুটি প্রাপ্তি হবে। তো আপনি আবেদন করতে হবে HSC পাস সমমান, তবে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। গ্রাম প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র মানুষের সাথে কাজ করার মানুষই থাকতে হবে। আদর্শবান সৎ চরিত্রের অধিকারী ও কাজের প্রতি দায়িত্ব বোধ সম্পন্ন হতে হবে। কর্ম এলাকায় বাইসাইকেল, মোটরসাইকেল চালাতে হবে। তারপরে তাৎক্ষণিকভাবে নিয়োগ প্রদান সহ মেধা ক্রম অনুসারে প্যানেলভুক্ত রাখা হবে, যা পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে। কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদায়নের সুযোগ রয়েছে। তো সার সম্পর্কে কথা শুনতো, তো প্রার্থীকে 18 থেকে 20টি নিয়মিত সমিতি 400 থেকে 500 জনের নিয়মিত সদস্য কাজ করতে হবে। ঋণ বিতরণ, ঋণ আদায় 100% নিশ্চিত করা। সমিতি থেকে আদায়কৃত সঞ্চয় ও ঋণের কিস্তি ব্রাঞ্চ অফিসে দৈনিক জমা দেওয়া। ঋণের আবেদন ফর্ম পূরণ, আবেদন বিতরণ সুপারিশ করা। সদস্যের পাস বই, সমিতি রেজুলেশন নিশ্চিত করা। প্রার্থীকে যোগাযোগ দক্ষতা ও স্মার্টফোন অবহিত থাকতে হবে। এটাকে তারা উল্লেখ করেছে। দুইশো আইসা করছে, তো আমি একটু হয়তো বা 180 দিই। আচ্ছা, তারপরে আমরা এইটা দেখব, এরপরে আরেকটা দিব। তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সবার আগে হাতের কাছে পেয়ে যান। তো আমরা এই পর্যন্ত দেখছিলাম।
আবেদনের শর্তাবলী তারা কি কি দিয়েছে দেখেন, আমি একটু আবেদনের শর্তাবলী। ক, প্রার্থীর নাম, পিতা বা স্বামীর মাতার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর সহ, ইমেল নম্বর সহ, শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, জাতি, গণ্যমান্য ব্যক্তি, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ একটা সিভি লাগবে। আবেদনপত্রের সাথে শিক্ষকতার আপনার একটা আবেদন করবেন, আবেদনের যেটা আমরা সবসময় করে থাকি ওরকম একটা আবেদনে সব কিছু এগুলো লাগবে, এগুলো থাকেই। তো 2 নম্বর আছে আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা অনুলিপি, জাতীয় পরিচয়পত্র, এনআইডি ফটোকপি, চারিত্রিক সনদ তোলা, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, চাকরি অভিজ্ঞতা যদি থাকে জমা দিতে হবে। চাকরি প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষ বা যারা চাকরি আছেন আর্থিক প্রতিষ্ঠানে তাদের কিন্তু কর্তৃপক্ষের অনুমতি লাগবে। যারা বর্তমানে পড়াশোনা করছেন, ধূমপান ও নেশা দ্রব্য গ্রহণে অভ্যস্ত তাদের আবেদন করার প্রয়োজন নেই। চূড়ান্ত প্রার্থীকে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর নিজ গ্রাম অথবা এলাকার 2 জন অনাত্মীয় গণ্যমান্য ব্যক্তিকে প্রার্থীর কর্তৃক আর্থিক অনিয়ম হলে দায়ভার করবে এমন মনোনীত লিখিত আবেদন করতে হবে। তো একটা স্ট্যাম্প দিতে হবে, এটা স্বাভাবিক দিতে হবে। নির্মিত ব্যক্তিকে 6 মাস শিক্ষানবিশ হিসাবে দেওয়া হবে, যা প্রয়োজনে আরও 3 মাস বাড়ানো হতে পারে। শিক্ষানবিশ সন্তোষজনকভাবে সমাপ্ত করলে স্থায়ী নিয়োগে দেওয়া হবে এবং সংস্থানিত ভাতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে 10,000 টাকা জমানো দিতে হবে, যা চাকরি শেষে সুদ সহ ফেরতযোগ্য, এবং মূল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র করে তাসে আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে। প্রাথমিক বাছাইয়ের পর তালিকাভুক্ত প্রার্থীদের বর্তমান ঠিকানায় লিখিত পরীক্ষা, ইন্টারভিউ কার্ড ইস্যু এবং মোবাইলের মাধ্যমে SMS দেওয়া হবে। আবেদনপত্রের শেষ তারিখ কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কত তারিখ দিয়েছে। তো আবেদনপত্রের শেষ তারিখ হচ্ছে, আমি দেখাই দিচ্ছি, 25 ফেব্রুয়ারি বিকাল 5টা পর্যন্ত। কুরিয়ার, নিম্ন ঠিকানা কুরিয়ার বা খামের মাধ্যমে সরাসরি পৌঁছাতে হবে। সরাসরি কিন্তু আবেদন গ্রহণ করা হবে না, সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না, অর্থাৎ কুরিয়ার মধ্যে পাঠাতে হবে। তারপর আছে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনের কারণ দর্শানোর ব্যক্তি হতে পারে। এই নিয়োগ বিজ্ঞপ্তি তারা সংশোধন করতে পারে। তোমাদের আপনারা আবেদন লিখবেন হচ্ছে গিয়ে যে আপনার যে দরখাস্ত করবেন সেটা হচ্ছে গিয়ে আঞ্চলিক পরিচালক, করিতাস সিলেট অঞ্চল, সুরমা গেট, খাদিমনগর, 133103, করিতাস বাংলাদেশ কমিউনিটি সমিতি। এটা তাদের একটা জিরো টলারেন্সের একটা এই একটা কন্ট্যাক্ট থাকে। তো এটা ছিল আপনাদের যে সিলেটের যে অঞ্চল, তো সেই সিলেট অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এটা নিয়ে আলোচনা করলাম। তো এরপর আরেকটা ভিডিও আসবে, সেটা হচ্ছে কি আপনার রাজশাহী অঞ্চলের, সেটা নিয়ে আলোচনা করব। তো যারা এখন পর্যন্ত আমাদের এই অল জব নিউজ HD চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন এবং সকল ধরনের নিউজ ভিডিও সবার ভিতরে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো।